তো এই দোয়াটা আপনারা সবসময় এটা মুখস্থ করবেন, এটা পড়বেন। অফাবেদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এ হলো ওই মোমেন্ট ব্যক্তি তার দোয়া, যে আমি আমার কাজকর্ম সব আল্লাহর কাছে ন্যস্ত করেছি। আল্লাহ তাআলা তার বান্দাদের দর্শক। কাজে আমাদের কাজকর্মের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করেন, এর সেইটি আর সুন্দর কিছু হতে পারে না। আমি সামনে কি চাই, সেটা ভালো চাই না মন্দ চাই, কি আমি বুঝি বলেন? কাজে আমি যদি বলি যে অফাবেদু আমরি আল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যে আমার কাজ আমি আল্লাহর হাতে ন্যস্ত করলাম, আল্লাহ বান্দা সম্পর্কে দর্শক, তাহলে আমার কাজের দায়িত্ব আল্লাহ নেবেন, যেটা ভালোবাসে সেটি আল্লাহ করবেন। কাজে কখনোই আমি ঘাবড়াবো না, বলবেন। আল্লাহ বলছেন লইকা কালা নামে ভালো মাদাল, এরা পশুর মতো, বরং পশুর চাইতে অধম। এই আমরা গাড়ি ঘোড়ায় চড়ি, গাড়ি ঘোড়ায় মানে এসি ক্লাসে বা যে কোনো ভালো গাড়িতে সাধারণত ট্রেনে খুব ভালো লোকজনই ওঠে, আর যারা সিট পায় না তারা তো দাঁড়াই থাকে। কিন্তু আসলে কোনো একটা মানুষের মধ্যে যে সামনে একটা জীবন আছে, এই চিন্তাটা নাই। নামাজ রাখতে হলে যে কোনো মূল্যে নামাজ আদায় করে নিতে হবে, কোনো মানুষের মধ্যে চিন্তাই নাই যে নামাজটা আমি পড়ব। আপনি রেলে বা গাড়িতে থাকলে নামাজ পড়ার ব্যাপারে আপনি কেবলামুখী হওয়ার দরকার নাই, আপনি দাঁড়াইতে পারেন না, দাঁড়ানোর দরকার নেই। যেভাবে পারেন সেভাবে বসে আপনি রুকু করবেন, রুকুর সেই সেজদা আরও ঝুঁকবেন, এভাবে আপনি রুকু সেজদা করে নামাজ শেষ করবেন। কিন্তু কই শতকরা মনে হয় 5টা লোক, 100-র মধ্যে 5টা লোকেও মাথা ঝুঁকায় না, নামাজ পড়ে না। আসসালামু আলাইকুম। সম্মানিত শুধু আমরা সূরা মুমিন বা গাফির, এই সূরার 25 নম্বর আয়াত থেকে আমরা এখন আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাকাদ আরসালনা মূসা বিআয়াতিনা সুলতানিন মুবিন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি প্রেরণ করেছি মূসা আলাইহিস সালামকে আমার নিদর্শনসমূহ নিয়া ও সুলতান মুবিন, স্পষ্ট দলিল প্রমাণ নিয়া, নবুয়তের স্পষ্ট দলিল এগুলি নিয়ে মূসা আলাইহিস সালামকে আমি পাঠালাম। কোথায়? ইলা ফিরাউন ওয়া হামান ওয়া কারুন, ফেরাউনের নিকট। হামান হলো ফেরাউনের উজির, কারুন হলো মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচেয়ে ধনী ব্যক্তি। ফকলু, তারা বলল, সাহিরুন কাজ্জাব, যে এই ব্যক্তি মূসা আলাইহিস সালাম একজন জাদুকর এবং মিথ্যাবাদী। এই বলে তারা মূসা আলাইহিস সালামকে প্রত্যাখ্যান করল। মূসা আলাইহিস সালামের নামটা কোরআন পাকে মোট 136 বার আসছে। কোনো পয়গম্বরের নাম এত বেশি কোরআনে আসে নাই যতটা মূসা আলাইহিস সালামের নাম আসছে। আর মূসা আলাইহিস সালামের সাথে আমাদের সম্পর্ক হলো, বর্তমান পৃথিবীতে যত দ্বন্দ্ব কলহ, এটাই বনি ইসরাইল অর্থাৎ মূসা আলাইহিস সালামের বংশধর, এবং আমরা বনি ইসমাইল আলাইহিস সালামের বংশধর। এই দুইটা সম্প্রদায়ের মধ্যেই বর্তমান পৃথিবীতে, সারা পৃথিবীতে সংঘর্ষ চলছে। তাই আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালামের কাহিনীকে কোরআনে খুব স্পষ্ট করে বলেছেন। তো এরা বলল কি, ফিরাউন এবং তার উজির হামান এবং মূসা আলাইহিস সালামের সম্প্রদায়ের সবচেয়ে ধনী ব্যক্তি কারুন, এরা বলল সাহিরুন কাজ্জাব, মিথ্যাবাদী জাদুকর। ফালাম্মা জাআহুম বিল হাক্কি মিন ইনদিনা, অথবা যখন আসলো তাদের কাছে সত্য নিয়া, মিন ইনদিনা, আমার পক্ষ হতে, ক্বালু, তখন তারা বলল, উকতুলু আবনাআল্লাযীনা আমানু মাআহু, হত্যা করো পুত্র সন্তানদেরকে যারা ঈমান এনেছে মূসা আলাইহিস সালামের সাথে। মূসা আলাইহিস সালামের সাথে যারা ঈমান এনেছে তাদের পুত্র সন্তানকে হত্যা করো। ওয়াস্তাহয়ু নিসাআহুম, এবং জীবিত রাখো তাদের কন্যা সন্তানদেরকে। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল, এবং নয় কাফেরদের ষড়যন্ত্র ভ্রষ্টতা ছাড়া আর কিছু। কাফেরদের ষড়যন্ত্র এটা ভ্রষ্টতা, এটা মিথ্যা, এছাড়া আর কিছু নয়। দেখেন, আল্লাহর কুদরতের সাথে কারো বুদ্ধি চলে না।
যে ফেরাউন যে সিদ্ধান্ত নিয়েছিল যে 1 বছর বনী ইসরাইলদের পুত্র সন্তানকে হত্যা করা হবে, 1 বছর তাদেরকে হত্যা করা হবে না। তো যে বছর ডিক্লার ছিল যে এবার বনী ইসরাইলদেরকে হত্যা করা হবে না, বনী ইসরাইলদের পুত্র সন্তানদের হত্যা করা হবে না, সেই বছরই মূসা আলাইহিস সালামের ভাই হারুন আলাইহিস সালাম জন্মগ্রহণ করে, নিরাপদ হারুন আলাইহিস সালাম। এবং মূসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করে এমন এক বছরে যে বছরে পুত্র সন্তানকে হত্যা করার আদেশ ছিল। মূসা আলাইহিস সালাম সেই আদেশের মধ্যে, তার কারণ আল্লাহ দেখাতে চান যে আমি কি তোমাদের কাছে ভয় পাই না, তোমরা আমার কার্যক্ষমতাকে তোমরা প্রতিহত করতে পারো, তোমরা দেখো। এই জন্য যে বছর বনী ইসরাইলের পুত্র সন্তানকে হত্যা করার কথা ছিল, সেই বছরই আল্লাহর হুকুমে মূসা আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করেন। অকালা ফিরাউন, এবং ফিরাউন আরও বলল, জারুনি আক্তুল মূসা, আমাকে ছেড়ে দাও, আমি মূসাকে হত্যা করব। মানে মনে হয় যেন ওনাকে সবাই বাধা দিচ্ছে মূসাকে হত্যা করার জন্য, ধরে রাখছে সবাই। জারুনি, আমাকে ছেড়ে দাও, আক্তুল মূসা, মূসাকে হত্যা করব। ওয়ালিয়াদু রব্বা, সে ডাকুক তার রবকে। মূসা আলাইহিস সালাম তার রবকে ডাকুক, ডেকে সে নিজেকে রক্ষা করুক, আর আমি মূসাকে হত্যা করব, আমাকে ছেড়ে দাও, অনুমতি দাও। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, নিশ্চয়ই আমি ভয় করতেছি যে সে পরিবর্তন করে দিবে তোমাদের দিন। তোমরা যে একটা দিন, একটা বিধান, একটা আইনকানুন মেনে চলছো, এইটাকে মূসা পরিবর্তন করে দিবে, এটা আমি ভয় করছি। আইয়ুজা রাফিল আউদের ফাসাদ, অথবা এই পৃথিবীতে সে বিপর্যয় সৃষ্টি করবে। মানে ফেরাউন যে বিধানে আসে এইটা হলো সবচেয়ে শান্তির বিধান, আর মূসা আলাইহিস সালাম যারা নিয়ে আসে এইটা তার কাছে বিপর্যয়। কথা বুঝতে পারছেন? এখানে দেখেন, মূসা আলাইহিস সালাম কিন্তু 25 বছর ফেরাউন পরিবারে লালিত পালিত হয়েছে, এটা আপনারা আগেই শুনছেন বারবার। সেই মূসা আলাইহিস সালাম 25 বছর বয়সে ফেরাউনের বাবুর্চি, এই বাবুর্চির নাম ছিল ফাতুন, এই ফাতুনকে হত্যা করে তিনি মাদায়নে পলায়ন করেন। সেখানে শোয়েব আলাইহিস সালামের বাড়িতে তিনি 10 বছর কাল অতিবাহিত করেন। তারপর সেখান থেকে তিনি আবার আল্লাহর হুকুমে মিশরে ফিরে আসেন। তো এখানে যে কথাটা আমি এখানে বলতে চাচ্ছি সেটা হলো, দেখেন যে ফেরাউন মূসাকে হত্যা করবে কেন? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমি ভয় করতেছি যে সে মূসা তোমাদের দিনকে পাল্টাই দেবে। তোমরা যে দিনের উপরে আছো, হ্যাঁ, ফেরাউনকে পূজা করবা, ফেরাউনকে রব বলে স্বীকার করবা, তারপর গরু পূজা করবা, এগুলি থেকে মূসা আলাইহিস সালাম তোমাদেরকে ফিরাবে। এইটা হলো ফেরাউনের দিন, ফেরাউনের আইন। দিন মানে আইন, দিন মানে বিধান, দিন মানে আনুগত্য, দিন মানে প্রতিদান, এখানে বিধান। আইয়ুজা ফিল আরদি ফাসাদ, অথবা পৃথিবীতে একটা ফাসাদ সৃষ্টি করবে। তাহলে এখন দেখেন, এই যে দিনের দাওয়াত, দিনের প্রচার আমরাও করছি, মূসা আলাইহিস সালামও করছেন, তার কথা আল্লাহ কোরআনে তুলে দিয়েছেন, আমরা পড়ছি। এখন দেখা যায় যে দিনের ব্যাপারে, দিন প্রচার ব্যাপারে এই দুইটা জিনিস, আইয়ুবাদদিলা দীনাকুম, যে সে তোমাদের দিনকে পরিবর্তন করবে। প্রচলিত সমাজে যে বিধানগুলি আছে, এই বিধানগুলি পরিবর্তন করা, এইটা হলো দিন প্রচারের মূল লক্ষ্য। কিন্তু আমরা তো সেটা করছি না। প্রচলিত বিধান যেটা আছে ওইটি আমরা মেনে নিচ্ছি, ওইটির উপরে আমরা সবাই খুশি। আর আল্লাহ বলছেন যে ফেরাউন মূসা আলাইহিস সালামকে হত্যা করতে চায়, তার কারণ হলো দুইটা, আইয়ুবাদদিলা দীনাকুম, সে ফেরাউনের দিনকে পরিবর্তন করবে, আর আইয়ুজা ফিল আরদিল ফাসাদ, অথবা পৃথিবীতে গণ্ডগোল সৃষ্টি করবে। একটা আইন থেকে আরেকটা আইনে আসলে তো গণ্ডগোল তো হবেই। তাহলে দিন প্রচারের জন্য আমরা আল্লাহর বিধানে যেটা আছে সেভাবে যদি আমরা দিন প্রচার না করি, সেটা প্রচারের মধ্যে গণ্য হবে না, এটা মনে রাখতে হবে। এই ঘোষণার পরে এখন মূসা আলাইহিস সালাম কী বললেন? অকালা মূসা আলাইহিস সালাম বললেন, ইন্নী উস্তু বি রব্বি ওয়া রব্বিকুম,
আমি আশ্রয় কামনা করি আমার রব তোমাদের রবের কাছে। আমি যে রবের কাছে আশ্রয় কামনা করি সে আমারও রব তোমাদেরও রব, সেই রবের কাছে আমি আশ্রয় প্রার্থনা করছি। মিনকুল্লি মুতাকাব্বিরিন, সকল অহংকারী হতে। লা ইউমিনু বিয়াউমিল হিসাব, যে অহংকারী তো বটেই, পরবর্তীতে তারা হিসাবের দিন, এই হিসাবের দিন সম্পর্কে তারা ইয়াকিন রাখে না। এইটা শুধু ফেরাউন সম্প্রদায়। এখন আপনি দেখেন সমাজে কয়টা লোক নিজের জীবনের হিসাবটা জানে যে আমার জীবনটা কি। আমার জীবনের 8টা পর্ব। আমি ছিলাম মৃত, মৃত্যুর পরে বরজাক, বরজাকের জন্ম, জন্মের পরে জীবন, এই হলো 4। আবার জীবনের সামনে ঠিক আবার মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের আবার জন্ম, জন্মের পরে আবার দ্বিতীয় জীবন। এই 8টা পর্ব একটা মানুষ যদি না জানে তাহলে সে তো কী মানুষ তাকে আপনি বলবেন? কী মানুষ তাকে আপনি বলবেন? আল্লাহ বলছেন লইকা কালা নামে ভালো মাদাল, এরা পশুর মতো, বরং পশুর চাইতে অধম। এই আমরা গাড়ি ঘোড়ায় চড়ি, গাড়ি ঘোড়ায় মানে এসি ক্লাসে বা যে কোনো ভালো গাড়িতে সাধারণত, ট্রেনে খুব ভালো লোকজনই ওঠে, আর যারা সিট পায় না তারা তো দাঁড়াই থাকে। কিন্তু আসলে কোনো একটা মানুষের মধ্যে যে সামনে একটা জীবন আছে এই চিন্তাটা নাই। নামাজ রাখতে হলে যে কোনো মূল্যে নামাজ আদায় করে নিতে হবে, কোনো মানুষের মধ্যে চিন্তাই নাই যে নামাজটা আমি পড়ব। আপনি রেলে বা গাড়িতে থাকলে নামাজ পড়ার ব্যাপারে আপনি কেবলামুখী হওয়ার দরকার নাই, আপনি দাঁড়াইতে পারেন না, দাঁড়ানোর দরকার নেই। যেভাবে পারেন সেভাবে বসে আপনি রুকু করবেন, রুকুর শেষ সেদ্ধা আরও ঝুঁকবেন, এভাবে আপনি রুকু সেদ্ধা করে নামাজ শেষ করবেন। কিন্তু কই শতকরা মনে হয় 5টা লোক, 100-র মধ্যে 5টা লোকেও মাথা ঝুঁকায় না, নামাজ পড়ে না। তাহলে আমরা মানুষ নিজের জীবন সম্পর্কে জানি না। আমার জীবনটা কি এইটাই যদি আমি না জানি তা আমি কি মানুষ সেটা বলেন? আল্লাহ কি বলছেন? উলাইকা কালা নাম ভালো মাজাল, এরা পশুর মতো, বরং পশুর চাইতে অধম। এটা আল্লাহ কোরআনে বলছে আমাদেরকে। তো এই যে অবস্থা, মুতাকাব্বিরিন লা ইউমিনু বিয়াউমিল হিসাব, ফেরাউন সম্প্রদায় সম্পর্কে আল্লাহ বললেন যারা অহংকারী এবং হিসাবের দিন, যেদিন হিসাব দিতে হবে আল্লাহর কাছে, বিচারের দিন, এই বিচারের দিনকে তারা অস্বীকার করছে। কাজে আপনারা মানুষকে সবসময় বোঝার চেষ্টা করবেন তোমার জীবন সম্পর্কে তুমি জানো। তোমার জীবনের প্রথম ছিল মৃত অবস্থা, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা, এরপরে বরজাক, মৃত্যুর পরে বরজাকের পরে জন্ম, জন্মের পরে জীবন, এই হলো 4। আবার এই জীবনের সামনে মৃত্যু, মৃত্যুর পরে বরজাক, বরজাকের পরে জন্ম, জন্মের পরে আবার হাসরের মাঝ দ্বিতীয় জীবন, এই হলো একটা মানুষের জীবন। 8টা পর্ব। এখন আপনি এই অর্ধেক, এই 4টা পর্ব নিয়ে সবসময় আপনি ব্যস্ত থাকেন, আর সামনে যে 4টা সেটার সম্বন্ধে আপনার কোনো খবরই নেই। অথচ সেই 4টা জীবন হলো আপনার আরও ভয়ঙ্কর। সামনের যেটা এখন যে 4টা কাল আমরা কাটাচ্ছি, এ সেটা সামনের জীবনকাল আমাদের অতি ভয়ঙ্কর। একটা দিন 1000 বছরের সমান। কোনো মানুষের মৃত্যু আর হবে না, কোনো মানুষ আর মরবে না। দ্বিতীয়বার জীবন লাভ করার পরে আমরা আর কেউ মরবো না, কারো মৃত্যু হবে না। এই জীবনকে আমরা কি করে ভুলে এই দুনিয়া নিয়ে, এই জীবন কি করতে হবে, কি করতে হবে, এই সব এই দুনিয়া নিয়ে চিন্তা ভাবনা। খুব আফসোস লাগে চলাফেরা করতে গেলে, মনে হয় যেন বলি, আবার চিন্তা বললে হয়তো হবে ঝগড়া, কেউ মানবে না, শুনবে না, তর্ক বিতর্ক শুরু হবে, এই অবস্থা। কাজে আমরা কি করব? আমাদের কাজ হলো এটা মানুষকে বোঝানোর চেষ্টা করা, আর আপনারাও এটা অংশগ্রহণ করবেন। মানুষকে জীবন 8টা পর্ব, এটা আপনি বুঝেছেন কি না? আমাদেরকে আল্লাহ তাআলা আলাস্তু রাব্বিকুম যে প্রশ্ন করছে, ওটা আল্লাহর নিজস্ব একটা ব্যাপার। আমাদেরকে বানাইছে আমরা কাজের জন্য যোগ্য কিনা এটা পরীক্ষা করছে আল্লাহ আলাস্তু রাব্বিকুম বলে। যখন আমরা বলছি হ্যাঁ, তখন আমাদেরকে মৃত্যু দিই, সব মৃত্যু, এই মৃত্যুমুখে পরিণত হলাম সব। এই মৃত্যুর অবস্থায় আমরা বরজাকে চলে গেলাম। এই বরজাক হলো পিতার পিঠের মধ্যে আমরা ঢুকলাম বরজাক। সেইখান থেকে আমরা জন্মগ্রহণ করলাম দুনিয়াতে। জন্মগ্রহণ করার পরে আমরা এই জীবন লাভ করলাম। এগুলো 4টা। আর এর সামনে কি? এই জীবনের সামনে মৃত্যুর আবার বরজাক, পর্দার আড়ালে জগৎ। এই বরজাকের পরে আবার আমাদের
জন্ম, ইসরাফিলের দ্বিতীয় সিংহার ফুৎকারে এবং আল্লাহর বৃষ্টির মাধ্যমে আমাদের জন্ম, এরপরে দ্বিতীয় জীবন, হিসাব নিকার দ্বিতীয় জীবন। এই যে 4টে পর্ব একটা মানুষের জীবন, এই 4টে পর্ব যদি যেটা মানুষ না জানে, সে মানুষ হিসেবে কী করে পরিচয় দেয় যে আমি মানুষ? বলেন, তুমি কী লেখাপড়া শিখেছ যে নিজের পরিচয়টা জানো না? তোমার জীবনের উদ্দেশ্য কি তুমি জানো না? একটা মানুষের জীবনের উদ্দেশ্য কী? একটা মানুষের জীবন উদ্দেশ্য হলো গোলাম হওয়া। আল্লাহ বলছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি আমার গোলাম হও, বেহেশতে প্রবেশ করো। আমাদের জীবনের মূল লক্ষ্য হলো গোলাম হওয়া। দেখেন, ইহকালেও কিন্তু গোলাম হইতে পারলেই সবচাইতে আমরা ধন্য। গোলাম মানে চাকর, চাকর এটাকে বলা হয় চাকুরি। এখন এই চাকুরি মানে যে গোলামি, এটা তো আমরা বুঝি না। আমরা মনে করি এটা বিরাট বড় একটা জিনিস, চাকুরি। ও বাপ রে বাপ, উনি চাকুরি করেন। এই চাকুরি মানে কি? গোলামি। যে দুনিয়ায় যেরকম চাকর হইতে পারলে আপনি খুব সম্মানিত, আল্লাহ বলছেন তুমি পরকালেও সম্মানিত হবে যে তুমি আমি আল্লাহ আমার গোলাম হও। তুমি আল্লাহর গোলাম হও, তাহলেই তুমি সম্মানিত হবে। কাজে এই গোলাম হওয়াটা হলো মানুষের জীবনের লক্ষ্য। কোনটা মানুষ জানে? যদি বলেন যে জীবনের তোমার লক্ষ্য কী, কী বলবে বলেন? আপনার এই মেইন লাইফটা কী? আপনি কী জন্য আসেন দুনিয়াতে? আপনার কী চাহিদা, কী চান? এইসব বিষয়গুলি জানা আমাদের দরকার। অকাল রাজুল মোমেনুন আলে ফেরাউন, এই যে রাজুল মোমেনুন, এই ব্যক্তির কথা, এই ব্যক্তির নামেই এই সূরাটার নাম রাখা হয়েছে মোমেন। এই যে সূরার নাম মোমেন, এই এক ব্যক্তির কথা বলা হচ্ছে। অকাল রাজুল মোমেনুন, অতবার বললেন এক ব্যক্তি মোমেন, মেন আলে ফেরাউনা, ফেরাউন সম্প্রদায় হতে, একতম ইমান আহু, যে লুকিয়ে রেখে ছিল তার ইমান। এই লোকটা কি বলছিল? আতাকতুলুনা রাজুলান আইয়াকুল রব্বি আল্লাহ, তোমরা কি এমন এক ব্যক্তিকে হত্যা করবে যে বলে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ? এই কথা যে ব্যক্তি বলে তাকে তোমরা হত্যা করবে? অকদ যা কুম্বেল বাইয়ানা, অথচ তিনি নিয়ে আসেন উজ্জ্বল প্রমাণ। মুসা হোসেনের পক্ষেই লোক সাক্ষী দিয়েছে। ফেরাউন পরিবারের সম্ভ্রান্ত বংশের লোক ইমানদার ছিলেন। বেল বাইয়ানাত মির রব্বিকুম, অথচ তিনি তোমাদের কাছে তোমাদের রবের নিকট হতে উজ্জ্বল প্রমাণ নিয়ে এসেছেন। ওয়াইয়াকু কাজেবান ফালেই কিসবু, যদি সে মিথ্যাবাদী হয় তার মিথ্যাবাদীর ফল তার উপরেই বর্তাবে। ওয়াইয়াকু সাদেকান, যদি সে সত্যবাদী হয়, ইউসুফিকুম বারদাল্লাযী ইয়াইদুকুম, পতিত হবে তোমাদের উপরে কিছু না কিছু যা সে তোমাদের সাথে ওয়াদা করছে। সে যদি সত্যবাদী হয়, তা সে যে ওয়াদা করছে যে তোমাদের শাস্তি বিচার, এর কিছু না কিছু তোমাদের অবশ্যই উপস্থিত হবে। ওয়াইয়াকু সাদেকান ইউসুফিকুম বারদাল্লাযী ইয়াইদুকুম ইন্নাল্লাহা লা ইয়াহদি মান হুয়া মুসরিফুন কাযযাব, নিশ্চয়ই আল্লাহ হিদায়াত করেন না যারা সীমা লঙ্ঘনকারী, যারা মিথ্যাবাদী, তাদেরকে আল্লাহ তাআলা সৎপথ প্রদর্শন করেন না। ইয়া কওমে, ওই লোকটার কথা এখনও শেষ হয় না। ওই লোকটার রাজুল মোমেনুন, ইয়া কওমে লাকুলুল মুলকুল ইয়াওমা যাহিরিনা ফিল আরদ, হে জাতি, হে আমার জাতি, তোমার জন্য আজকে এই রাজত্ব সাম্রাজ্য, আলিয়ম, আজকের দিনে তোমাদের জন্য সাম্রাজ্য, তোমরা সাম্রাজ্যের মালিক। যাহিরিনা ফিল আরদ, তোমরা পৃথিবীতে বিজয়ী, তোমরা পৃথিবীতে জয়যুক্ত, তোমরা পৃথিবীতে বিজয়ী। ফামাইয়ানসুরুনা মিন বাসিল্লাহ, কে সাহায্য করবে আমাদেরকে আল্লাহর শক্তি হতে? এন যা না, যদি আল্লাহর শক্তি আমাদের উপরে আসে। কলা ফেরাউনও, তখন ফেরাউন বলল, এই লোকটার ওসিয়াত শুনে ফেরাউন বলল, কলা ফেরাউনও মা উরিকুম ইল্লা মা আরা, আমি তোমাদেরকে তাই বলছি যা আমি বুঝি। আমি যা বুঝি তোমাদেরকে আমি তাই বলছি, আমি এর বাইরে কিছু বলছি না। ওমা হাদিকুম ইল্লা সাবিলা রাশাদ, এবং আমি তোমাকে দেখাচ্ছি সাবিলা রাশাদ, মানে সৎপথ। ফেরাউন বলছে যে আমি তোমাদেরকে সৎপথ দেখাচ্ছি, আমি যা বুঝি তাই বলছি, আমি তোমাদের সৎপথ দেখাচ্ছি। অকল আল্লাযী আমানা, ওই ইমানদার ব্যক্তির কথা আবার শোনেন। অকল আল্লাযী আমানা, অতবার বললেন ওই ব্যক্তি ঈমান এনেছে, ইয়া কওমে, হে আমার জাতি, ইন্নী আখাফু আলাইকুম মিসলা ইয়াউমিল আহজাব, আমি ভয় করি তোমাদের উপরে
ওই রকম দৃষ্টান্ত যে যা পূর্ববর্তী জাতিদের উপরে যেভাবে দৃষ্টান্ত আসে, শাস্তি আসে, ওই রকম শাস্তি তোমাদের উপরে আমি ভয় করছি। মেসলা দাবে কমে নূহ, যেমন নূহ আলাইহিস সালামের সম্প্রদায়ের উদাহরণ। যে নূহ আলাইহিস সালামের সম্প্রদায় কোনো রকম যখন আল্লাহকে মানতে ছিল না, পয়গম্বরের কথা শুনতে ছিল না, তখন তাদেরকে যেভাবে আল্লাহ তুফান দিয়ে ধ্বংস করেছেন, ওভাবে তোমাদের ধ্বংস হতে পারে। নূহ ও আদ, এবং আদ জাতিকে যেভাবে আল্লাহ ধ্বংস করেছে, বিকট শব্দ দ্বারা আদ জাতি ধ্বংস করা হয়েছে। সামুদ জাতিকে ভূমিকম্প এবং বিকট শব্দ এর দ্বারা তাদেরকে ধ্বংস করা হয়েছে। আল্লাযীনা মিন বা'দিহিম, এবং ধ্বংস করা হয়েছে তাদের পরবর্তী যারা ছিল তাদেরকেও। আল্লাহু ইউরিদু যুলমান লিল ইবাদ, আল্লাহ তাআলা তার বান্দার উপরে জুলুম চান না। আল্লাহ তাআলা তার বান্দার উপরে জুলুম করতে চান না। তিনি চান যে বান্দারা ভালো থাকুক, সঠিক পথে থাকুক। ওয়া কওমে, ওই মোমেন ব্যক্তির কথা, ওয়া কওমে, হে জাতি, ইন্নী আখাফু আলাইকুম, আমি ভয় করছি তোমাদের উপরে, ইয়াউমাত তানাদ, ওই একদিনে যেই দিন তোমরা পরস্পরকে ডাক দিবে, একে অপরকে চিৎকার করে ডাকবে, বলবে হাই কী হলো, হাই কী হলো, এভাবে তোমরা চিৎকার করবে, ডাকবে। ইয়াউমাত তানাদ, এই বিচারের দিনে এই ডাকার শব্দটা যেরকম হবে, ওরকম চুপ থাকার অবস্থাটাও হবে। 50,000 বছরের সমান 50টা দিনে এরকম অবস্থাটা ঘটবে। এখানে ইয়াউমাত তানাদ মানে যে পরস্পর তোমরা একে অপরকে ডাকবে, সেই দিনের ভয় তোমাদেরকে আমি করছি। ইয়াউমা তুওয়াল্লুনা মুদবিরিনা, সেদিন তোমরা পিঠ ফিরিয়ে পালাতে চেষ্টা করবে, কিন্তু মা লাকুম মিনাল্লাহি মিন আসিম, নাই তোমাদের জন্য আল্লাহ ছাড়া কোনো রক্ষাকারী। তোমরা সেদিন পিঠ দেখিয়ে পালাবার চেষ্টা, মানুষ পালায় তো পিঠ দেখায়, এই পালায়, পিছনের দিকে পালায়। আল্লাহ বলেন মা লাকুম মিন আসিমিন, সেদিন আল্লাহ ছাড়া তোমাদের জন্য কোনো রক্ষাকারী নাই। আমায়ুদ্দিল্লাহু ফামা লাহু মিন হাদ, এবং যাকে আল্লাহ বিপদগামী করেন তার জন্য কেউ পথ প্রদর্শনকারী নাই। কাজে সেদিন তোমরা হাসরের ময়দানে পালাবার চেষ্টা করবে, কিন্তু যখনই ময়দানের কিনারায় যাবে তখন দেখবে যে ফেরেশতারা অস্ত্র নিয়ে, লাঠি নিয়ে, যা কিছু দরকার কিনে দাঁড়িয়ে আছে, তোমরা পালাতে পারবে না। ফেরেশতারা এভাবে তোমাদেরকে তাড়িয়ে মাঠের মাঝখানে যার যেখানে অবস্থান সেখানে নিয়ে আসবে। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, ওই যুবকের কথা, ইমানদারের কথা এখনও শেষ হয় নাই। ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, অতঃপর এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে। মূসা আলাইহিস সালামের আগের পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের কয়েক পুরুষ আগে। মূসা ইবনে ইয়াসার, মূসা ইবনে ইমরান ইবনে ইয়াসার ইবনে কাহেস ইবনে লাবি, তাহলে 7 পুরুষ। মূসা আলাইহিস সালাম তো 7 পুরুষ পরের পয়গম্বর হলো মূসা আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের 7 পুরুষ পরের পয়গম্বর ওয়ালাকাদ জাআকুম ইউসুফ মিন ক্বাবলু, নিশ্চয়ই এসেছিল তোমাদের কাছে ইউসুফ আলাইহিস সালাম ইতিপূর্বে, বিল বায়্যিনাত, উজ্জ্বল প্রমাণসহ। ফামা জিলতুম ফি শাক্কিম মিম্মা জাআকুম বিহি, অথবা তোমরা সবসময় সন্দেহের মধ্যে ছিলে যা ইউসুফ আলাইহিস সালাম তোমাদের কাছে নিয়ে আসছিলেন, হেদায়েতের বাণী, এই বাণী নিয়ে তোমরা সবসময় সন্দেহ পোষণ করতেছিলে। তোমাদের অন্তত 7 পুরুষ পূর্বে ইউসুফ আলাইহিস সালাম নবী হিসেবে পৃথিবীতে আবির্ভূত হয়েছিল। এভাবে তোমরা তাকে অবিশ্বাস করেছো। কিন্তু হাত্তা ইজা হালাকা, এমনকি যখন তিনি ধ্বংস হয়ে গেছেন, কুলতুম, তোমরা বলতে শুরু করেছো, না ইয়াবআসাল্লাহু মিন বা'দি রাসূলা, ইউসুফ আলাইহিস সালামের পরে আর কোনো রসুল আল্লাহ পাঠান নাই। ইউসুফ আলাইহিস সালাম শেষ হয়ে যাওয়ার পরেই তোমরা কি বলতে লাগলে, ইউসুফ আলাইহিস সালামের পরে আল্লাহ তাআলা আর কোনো নবী রাসূল পাঠায়নি। তাহলে ইউসুফ আলাইহিস সালাম তোমাদের খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে পরিগণিত হলো। কাযালিকা ইউদিল্লিল্লাহু মান হুয়া মুসরিফুম মুরতাব, এভাবে আল্লাহ বিভেদগামী করেন যারা সীমা লঙ্ঘনকারী, যারা সন্দেহ পোষণকারী তাদেরকে। আল্লাযীনা ইউজাদিলুনা ফি আয়াতিল্লাহি, যারা বিতর্ক করে
আল্লাহর আয়াত নিয়া বেগাইরে সুলতানেন কোনো দলিল প্রমাণ ছাড়া আতাহম তাদের কাছে এসেছে এরকম কোনো দলিল প্রমাণ ছাড়াই তারা তর্ক বিতর্কে লিপ্ত হয়। কাবুরা মাক্তারেন্দাল্লাহ, অত্যন্ত বড় অপরাধ আল্লাহর কাছে, ওয়াইন্দাল্লাজিনা আমানু, এবং ইমানদারদের কাছে এটা বড় অপরাধ যে তোমরা কোনো যুক্তি প্রমাণ ছাড়াই তর্কে লিপ্ত হচ্ছ। কাযালিকা ইয়াতবাউল্লাহু আলা কুল্লি কলবিন মুতাকাব্বির জব্বার, এভাবেই আল্লাহ তাআলা মোহর মেরে দেন অন্তরে, সকল মানুষের অন্তরে যারা মুতাকাব্বির অহংকার, যারা অহংকারী জব্বার এবং যারা গৌরবকারী, তাদের উপরে আল্লাহ তাআলা, তাদের কলবের উপরে আল্লাহ তাআলা মোহর মেরে দেন, তারা হেদায়েত লাভ করতে পারে না। এই মোমেন ব্যক্তির কথা শেষ হলো এখানে। এরপরে আবার ফেরাউন বলছে, অকালা ফেরাউন বলল, ইয়া হামান উবনুলি সারহা, হে হামান ফেরাউনের উজির, উবনুলি সারহা, বানাও আমার জন্য একটা বিশাল টাওয়ার, বিশাল অট্টালিকা, লালি আবলুগা আসবাব, সম্ভবত আমি পথের অনুসন্ধান করব। ওখান থেকে আমি আকাশের পথ অনুসন্ধান করে আল্লাহ কোথায় থাকে মুসার, সে আল্লাহকে আমি দেখব, অনুসন্ধান করব। আমার জন্য অট্টালিকা নির্মাণ করো। এটা ফেরাউন বলল কাকে? তার উজির হামানকে। বলার সাথে সাথে বনি ইসরাইল যেত ওদের গোলামের মতো, বনি ইসরাইলদের উপরে অর্ডার হলো ইট কাটো, ইট বানাও। তো এভাবে খুব কষ্ট দিত বনি ইসরাইলকে, নিজেদের মাটির থেকে ইট কাটি দিতে বলা হইতো যে আমরা সরকারিভাবে দিতে পারবো না, ইটের মাটি দিতে পারবো না, তোমরা নিজেদের মাটি দ্বারা ইট কেটে সেই ইট পড়াইয়া আমাদের জন্য ইট রেডি করে দাও। এভাবে অত্যাচার করত। ফেরাউন বলল, আমি আকাশের পথ অনুসন্ধান করবো, আসবাবের মতে আকাশের পথ অনুসন্ধান করবো। তাহলে মুসা, আমি খবর নেব মুসার ইলাহের ব্যাপারে, মুসার ইলাহ সে কোথায় থাকে এ ব্যাপারে আমি খবর নেব। ফেরাউন বলল, তুই অট্টালিকার দ্বারা আল্লাহর খবর নেবে? এখন তো বর্তমান পৃথিবীতে 40,000 ফিট উপর দিয়ে তো সাধারণত জাহাজ চলাচল করে, বা তার চেয়ে আরও বেশি উপরে অনেক সময় সেফ সিকিউরিটির জন্য জাহাজ অবস্থান করে বিশ্বের বড় বড় রাজা বাদশারা। আর ও একটা দালান বানাইয়া এই যে দেখবে আল্লাহ কোথায় থাকে। ফেরাউন কেমন বুদ্ধি! আচ্ছা, ফাত্তালাই মুসা, আমি এর দ্বারা মুসার ইলাহের খবর নেব। ওয়াইনিল আজন্য কাজবা, নিশ্চয়ই আমি তাকে ধারণা করতেছি যে তিনি একজন মিথ্যাবাদী। কাযালিকা যুইনা লিল ফিরআউনা সু'উ আমালি, এভাবেই আল্লাহ সুসজ্জিত করেছিলেন ফেরাউনের জন্য তার খারাপ কাজগুলি। এই খারাপ কাজগুলি ফেরাউনের, এটাই তার কাছে খুব শোভনীয় এবং সুন্দর মনে হতো। অসুদ্দানের সাবিল, এবং তাদেরকে বাধা দেওয়া হয়েছিল আল্লাহর পথ হতে। আমা কাইদু ফেরাউনা ইল্লা ফি তাবাব, এবং নয় ফেরাউনের ষড়যন্ত্র ধ্বংস ছাড়া আর কিছু। ফেরাউনের ষড়যন্ত্র শুধু ধ্বংসই হয়েছে, ধ্বংস ছাড়া আর কিছু করতে পারে নাই। অকাল আল্লাহ যে আমানা ইয়া কওম ইত্তাবিউনি আহদিকুম সাবিল রাশাদ, আবার ওই মোমেনের কথা। অকাল আল্লাহ, এবং বলল সেই ব্যক্তি আমানা, ঈমান এনেছিল, ইয়া কওম, হে আমার জাতি, ইত্তাবিউনি, তোমরা আমার আনুগত্য করো, আহদিকুম সাবিল রাশাদ, আমি তোমাদেরকে সৎপথ দেখাবো। তোমরা আমার আনুগত্য করো, আমি তোমাদেরকে সৎপথ দেখাবো। ইয়া কওম, হে আমার জাতি, ইন্নামা হাজির হায়াতুদ দুনিয়া মাতা, নিশ্চয়ই এই দুনিয়া এটা হলো সামান্য সময়ের জন্য ভোগ বিলাস। ওয়াইনাল আখিরাতা হিয়া দারুল কারার, এবং নিশ্চয়ই আখেরাত পরকাল এটা হচ্ছে দারুল কারার, চিরস্থায়ী জীবন ব্যবস্থা। সেখানে একবার তুমি প্রবেশ করলে আর সেখান থেকে তোমাকে আর দ্বিতীয় জীবন আর নাই, ওই জীবনই তোমার শেষ। জান্নাতে গেলে জান্নাতে জীবন শেষ, আর জাহান্নামে গেলে জাহান্নামে। অবশ্য জাহান্নামীদের মধ্যে যদি এমন হয় যে কিছু লোক তারা শাফাতে মুক্তি পাবে, সেটা আলাদা ব্যাপার, এর মধ্যে শাফাত জিনিসটা আছে। মান আমিলা সাইয়াতান ফালা ইউজুজা ইল্লা মিসলাহা, যে খারাপ কাজ করে তাকে শাস্তি দেওয়া হবে না উহার সমপরিমাণ ছাড়া। অমান আমেলা সালেহান, এবং যে করবে ভালো কাজ,
মেন জাকার না অংশ সে পুরুষ হোক অথবা নারী হোক, ও মোমেনুন, এবং সে যদি মোমেন হয়, ফাউলাইকা ইয়াদখুলুনা জান্নাতা, তারা জান্নাতে প্রবেশ করবে, ইউরজাকুনা ফিহা বেগাইর হিসাব, এবং রিজেক দেওয়া হবে তাদেরকে বিনা হিসাবে। যারা জান্নাতি হবে তাদের যে পাওনা তার অধিক বিনা হিসাবে তাদেরকে আল্লাহ রিজেক দান করবেন। ওয়া কওমে, হে আমার জাতি, মালি আদুকুম ইলান নাজাত, কী হলো আমার যে আমি তোমাদেরকে নাজাতের দিকে ডাকছি। ওই রাজুল মোমেনুল ইমানদার, তার কথাগুলো আল্লাহ কোরআনে কীভাবে তুলে দিচ্ছেন দেখেন। ওই লোকটার নামই এই সুরেটার নাম মোমেন। মালি কী হয়েছে আমার, আদুকুম ইলান নাজাত, আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে, ও তাদুনানি ইলান নার, আর তোমরা ডাকছো আমাকে আগুনের দিকে। তোমরা ফেরাউনের সম্প্রদায়, তোমরা আমাকে আগুনের দিকে ডাকছো, আর আমি ডাকছি তোমাদেরকে মুক্তির দিকে। তাদুনানি, তোমরা আমাকে ডাকছো, লিয়াকফুরা বিল্লাহি, যেন আমি আল্লাহর সাথে কুফরি করি, বা উশরিকা বিহি, এবং শরিক করি আল্লাহর সাথে, মা লাইসা লি বিহি ইলম, এমন কিছু যেভাবে আমার কোনো ইলম নাই। ওয়ানা আদুকুম, আমি তোমাদেরকে ডাকছি ইলাল আজিজুল গাফফার, পরাক্রমশালী ক্ষমাশীল আল্লাহর পথের দিকে। এদিকে তোমাদেরকে আমি ডাকছি, তোমরা আমার পথে আসো। লা জারামা, নিশ্চয়ই, আন্নামা তাদউনানি ইলাইহি, নিশ্চয়ই তোমরা আমাকে যেদিকে ডাকছো, লাইসা লাহু দাওয়াতুন ফিদ দুনিয়া ওয়ালা ফিল আখিরা, নাই তার জন্য কোনো আহ্বান দুনিয়া এবং আখিরাতে। তোমরা আমাকে যেদিকে ডাকছো তার প্রতি দুনিয়া আখিরাতে কোনো আহ্বান নাই, মানে দুনিয়ায়ও কেউ তাকে চায় না, আর আখিরাতেও কেউ অবশ্যই চাবে না। ওয়ান্না মারাদ্দানা আল্লাহ, আর নিশ্চয়ই আমাদের সকলের ঠিকানা আল্লাহর কাছে। ওয়ান্নাল মুসরিফিনা আসহাবুন নার, এবং যারা সীমা লঙ্ঘনকারী তারা জাহান্নামের অধিবাসী হবে। ফাসাতাযকুরুনা মা আকুলু লাকুম, অচিরেই তোমরা স্মরণ করবে যে আমি তোমাদেরকে বলছি, আমার এই কথাগুলি সত্য কিনা তোমরা অচিরেই স্মরণ করবে। ওয়াউফাব্বিদু আমরি আল্লাহ, এবং আমি সমর্থ করেছি, অর্পণ করেছি আমার কাজ আল্লাহর নিকটে। ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা তার বান্দাদের সম্পর্কে সব কিছু দর্শক। তো এই দোয়াটা আপনারা সবসময় এটা মুখস্থ করবেন, এটা পড়বেন। ওয়াউফাব্বিদু আমরি আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ। এ হলো ওই মোমেন ব্যক্তি, তার দোয়া যে আমি আমার কাজকর্ম সব আল্লাহর কাছে ন্যস্ত করেছি। আল্লাহ তাআলা তার বান্দাদের দর্শক। কাজে আমাদের কাজকর্মের দায়িত্ব যদি আল্লাহ গ্রহণ করেন, এর চাইতে আর সুন্দর কিছু হতে পারে না। আমি সামনে কি চাই, সেটা ভালো চাই না মন্দ চাই, কি আমি বুঝি বলেন। কাজে আমি যদি বলি যে ওয়াউফাব্বিদু আমরি আল্লাহ, ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যে আমার কাজ আমি আল্লাহর হাতে ন্যস্ত করলাম, আল্লাহ বান্দা সম্পর্কে দর্শক, তাহলে আমার কাজের দায়িত্ব আল্লাহ নেবেন, যেটা ভালোবাসে সেটাই আল্লাহ করবেন। কাজে কখনোই আমি ঘাবড়াবো না।